আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানুর রহমান, এসআরএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড পক্ষ থেকে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওর শুরুতে যে বাড়ির ভিডিওটি দেখানো হলো, এই বাড়ির 3D অ্যানিমেশন ভিউ এইটা। ইতিপূর্বে এই বাড়ির কোনো কাজ দেখানো হয়নি এখন পর্যন্ত। আমরা এই বাড়ির সম্পূর্ণ কাজগুলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো চেষ্টা করব ইনশাল্লাহ। তো তার ধারাবাহিকতায় আজকে 3D অ্যানিমেশন ভিউটা দিয়ে আর কি শুরু করছি। আমাদের এই প্রজেক্টের লোকেশন আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এটা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাতে। বাড়িটি যিনি নির্মাণ করাচ্ছেন তিনি শফিক ভাই। শফিক ভাই একজন দুবাই প্রবাসী। প্রবাসী থেকে তিনি আমাদের সাথে আর কি যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে আমরা তার ল্যান্ড ভিজিট করি। ল্যান্ড ভিজিট করার পরে আমরা তার চাহিদা অনুযায়ী ড্রয়িং ডিজাইনটা করি সবার আগে। তো ড্রয়িং ডিজাইনটা তৈরি করার পরে আমরা তার সাথে ম্যাটেরিয়াল নিয়ে আলাপ আলোচনা করি যে আপনি ভাই কেমন কি ম্যাটেরিয়াল নিয়ে বাড়িটা করতে চাচ্ছেন, কারণ বর্তমানে ভালোর তো কোনো শেষ নাই, ব্র্যান্ডেরও কোনো শেষ নাই। তো পরবর্তীতে আমরা কিছু ম্যাটেরিয়াল সিলেকশন করি, ভাইয়ের মতামতের উপরে ডিপেন্ড করে আমাদের উপরে কিছু তিনি ছেড়ে দেন, আমরা তাকে কিছু ম্যাটেরিয়াল সাজেস্ট করি। তো এক পর্যায়ে ম্যাটেরিয়াল যখন ফুলফিল হয় যে এটা দিয়ে বাড়িগুলো করা হবে, তারপরে আমরা বাজেটে আসি যে ভাই এখন আপনি এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে বাড়িটা তৈরি করলে আপনার এত টাকা খরচ আসবে। যদিও একটা বিষয় বলে রাখি যে কাজ শুরুর পূর্বেই ভাই মূলত আমাদেরকে একটা তার বাজেট সম্পর্কে ধারণা দিয়েছিল। তো আমরা তার বাজেটের আশপাশে বাজেটটা রাখতে পেরেছিলাম বিধায় আজকে এই বাড়িটি এই পর্যায়ে এসেছে। আমরা সবসময় চেষ্টা করি সবার বাজেটের ভেতরে যেন একটা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট দিলে। তো যার কারণে আমরা ড্রয়িং ডিজাইন ছাড়া কোনো কাজও করি না, এবং ড্রয়িং ডিজাইন ব্যতীত আসলে কোনো কথাও আর কি খরচের বিষয়ে আমরা বলতে পারি না। অনেকে এসে বলে যে ভাই আপনি অনেক কাজ করেন, একটু বলেন, একটু ধারণা দেন। তো আজকের এই ভিডিওতে আমি আবারও তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই সম্পূর্ণ ড্রয়িং ডিজাইন ছাড়া আমাদেরকে প্লিজ এই প্রশ্নগুলো করেন না। আমরা এই বিষয়ে আসলে খুব একটা আপনাকে সহযোগিতা করতে পারবো না। আপনি ড্রয়িং ডিজাইন নিয়ে আসেন, সমস্যা নেবে। আপনার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা বসে আপনার সাথে আমি আলাপ আলোচনা করতেছি, আপনার বাজেটের ভিতরে কিভাবে কি আনা যায় সেটা নিয়ে আমরা পরিশ্রম করব, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ড্রয়িং ডিজাইন না, একটা ছবি দিবেন, একটা ফ্লোর প্ল্যান দিয়ে বলবেন ভাই কত টাকা, এটা ভাই আমাদের জন্য বলাটা খুবই ডিফিকাল্ট। তো যাই হোক, আমরা যে কথাতে ছিলাম, শফিক ভাই যখন আমরা আর কি বাড়িটা তার বাজেটের মধ্যে একটা কোটেশন দিলাম, তো শফিক ভাই এগ্রি হইলো যে ভাই তাহলে আপনারাই আমার বাড়িটা তৈরি করেন। তো যে কথা সেই কাজ, আমরা এগ্রিমেন্ট রেডি করলাম। এগ্রিমেন্ট রেডি করে শফিক ভাইকে দেখাইলাম যে ভাই সবকিছু দেখেন ঠিকঠাক আছে কিনা, আপনাকে যেগুলো যেগুলো দিতে চাইছিলাম সবকিছু উল্লেখ আছে কিনা। শফিক ভাই দেখার পরে বললো যে ভাই সবকিছু ঠিকঠাক আছে, সমস্যা নাই, তো আপনারা আমাদের বাসায় আসেন, এসে এগ্রিমেন্টটা করে ভাই কাজ শুরু করেন। তো আমরা আমাদের ইঞ্জিনিয়ারকে আর কি পাঠাই, গিয়ে এগ্রিমেন্টটা করেন, এগ্রিমেন্ট করে আর কি কাজ শুরু করেন। তো আমরা ওনার বাসায় গিয়ে এগ্রিমেন্ট করে কাজটা শুরু করে দেই। কাজ শুরুর পূর্বে চাহিদা ছিল একরকম, এবং কাজ যখন শুরু হয়ে যায় তারপরে চাহিদা হয়ে যায় আরেক রকম। এই গল্প আমরা একটু পরেই করব। তো চলুন আমরা আগে ফ্লোর প্ল্যান নিয়ে একটু আলোচনা করে আসি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে এসেছি। এখানে 2টা ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম দেখাই হয়তো দুই রকম প্ল্যান মনে হতে পারে, কিন্তু 2টা প্ল্যান প্রায় একই। তো চলুন একটু বুঝিয়ে বলা যাক। আমরা মূলত এই প্ল্যানটির সাপেক্ষে এই বাড়িটি নির্মাণে চুক্তিবদ্ধ হই। বিষয়টি এমন ছিল যে এই বাড়িটার ফাউন্ডেশন সবকিছুই হবে, কিন্তু কোনো প্রকার সিঁড়ি, সামনের বারান্দা, উপরে পোর্চ এগুলো থাকবে না। ছাদের পরিবর্তে উপরে টিন থাকবে। ঠিক এমন পূর্বে আমরা এই বাড়ির ডিজাইনটি আমাদের চ্যানেলে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যে কথা বলছিলাম, উপরে টিন থাকবে, কিন্তু ছাদ, সিঁড়ি, সামনের বারান্দা, উপরে পোর্চ ইত্যাদি কিছুই থাকবে না। তো সেই সময় বাড়ির মালিক শফিক ভাই বলল, ভাই আমার তো একটু টাকা পয়সার সমস্যা, আপনি আমাকে এইভাবে বাড়িটা তৈরি করে দেন, অর্থাৎ উপরে টেন দিয়ে বাড়িটা তৈরি করে দেন। তো তারপরে আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার প্রায় 1 মাস পরে, তখন প্রায় আমাদের লং কলামের কাজ সব শেষ, আমরা ইটের গাঁথনি প্রস্তুতি নিচ্ছি। সে সময় শফিক ভাই বলল যে ভাই আমার তো সে সময় টাকার সমস্যা ছিল, এখন সে সমস্যাটা নেই, আপনি আমাকে দয়া করে ভাই এই কাজগুলো করে দেন, যে অর্থাৎ সামনে পোর্চ, বারান্দা, ভেতরে সিঁড়ি এগুলো একটু আমাকে ভাই করে দেন, যেভাবেই হোক আমাকে একটু করে দেন। তো আমরা সেভাবেই আর কি পরবর্তীতে আবার ডিজাইনটা নিয়ে বসলাম। কিছু জায়গায় হালকা মডিফাই করে আমরা শফিক ভাইয়ের চাহিদা অনুযায়ী ডিজাইনটা নেওয়ার চেষ্টা করলাম। তো অ্যাট লাস্ট 3D অ্যানিমেশন ভিউটা দেখলেন, এটাই ছিল আউটপুট। তো এটা মোটামুটি ভাইয়ের অনেক পছন্দ হয়। তো তারপরে আমরা এইভাবে কাজটা করি। এবার একটু প্ল্যান নিয়ে আলোচনা করি। 2টা প্ল্যানই সেম। এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে এই পাশে টোটাল 4টা রুম রয়েছে, এই পাশে মোট 4টা রুম রয়েছে। এখানেও মাঝখানে কিচেন রয়েছে, এখানেও মাঝখানে কিচেন রয়েছে। টয়লেটের যে বিষয়টা ছিল, এখানেও একটা
অ্যাটাচ টয়লেট, এখানেও অ্যাটাচ। কমনটা এই পাশে, এখানেও কমনটা এই পাশে দেওয়া হয়েছে। শুধু যেটা অ্যাড করা হয়েছে যে এই যে সামনের দুইটা রুমের এখানে যে আর কি এই পাশে আর এই পাশে দুইটা বারান্দা অ্যাড করা হয়েছে। পোর্টস এটা আগে ছিল, এটা একটু অন্যরকম পোর্ট ছিল, পরবর্তীতে ওপরে দোতলা করে আবার একটা পোর্টস দেওয়া হয়েছে। আর এই পাশে এটা টোটালি ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে এরকম একটা কনসেপ্ট নিয়ে এভাবে কাজটা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই পাশে ড্রয়িং রুমটাই মূলত সিঁড়িটা এন্টার করা হয়, যে এখন এই সিঁড়ি উঠে ছাদে সরাসরি চলে যাবে এবং ছাদ থেকে পোর্টসে এখানে আসবে। তো এইভাবে জিনিসটা করা হয়েছে। তো এছাড়া আলটিমেটলি বাড়িটার সবকিছুই সব মোটামুটি সেম। আর এই প্ল্যান সম্পর্কে আরেকটু ডিটেল জানতে হলে আমাদের এই ভিডিওটা আপনি একটু দেখে আসতে পারেন, তাহলে আপনি আরেকটু বিস্তারিত জানতে পারবেন। যেহেতু পূর্বে আমরা এটা বলেছি, যার কারণে এই ভিডিওতে আমরা আর বিস্তারিত কিছু বললাম না। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আর খুব বেশি বড় করব না, এমনিও অনেক বড় হয়ে গেছে। সামনের দিনগুলোতে আরো আমাদের অনেকগুলো প্রজেক্টের ভিডিও আমরা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং ড্রয়িং ডিজাইনের ভিডিও তো থাকছেই। তো আমাদের ভিডিওগুলো যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার বা বলার থাকে তো সেক্ষেত্রে কমেন্টস করেন, আমরা কম বেশি সমস্ত কমেন্টসেরই অ্যান্সার দিয়ে থাকি। আর আপনাদের যদি কোনো কিছু মন্তব্য থাকে যে ভাই আপনার এখানে ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে বা এটা করেন বা এইভাবে কাজটা করলে হয়তো অনেকের জন্য ভালো হবে, এরকম যদি কোনো সাজেশনও দিবেন আপনারা মনে করেন, দয়া করে আপনি আমাদেরকে কমেন্ট বক্সে এটা জানাতে পারেন। এছাড়াও আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, আমাদের ফেসবুক পেজে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন, সেখানে আমরা আমাদের প্রতিটা প্রজেক্টের ভিডিও এখানেই দেই। তো চাইলে আপনারা সেখানেও আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। তো আপনাদের কাছে এই আশা ব্যক্ত করে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।